আজকে আমরা জ্যামিতির বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানব। চতুর্ভুজ শব্দটি দুটি শব্দ থেকে তৈরি। একটি হচ্ছে চতুর মানে চার। চতুর শব্দটি বাংলা শব্দ, তাই চতুর শব্দটি চারটির সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট হতে ব্যবহৃত হয়। আর ভুজ শব্দটি হল একটি বাহু বা কোণের দৈর্ঘ্য, যা সাধারণত ত্রিভুজ বা চতুর্ভুজের বাহুর স্থানে ব্যবহৃত হয়। 1 নম্বর, চতুর্ভুজ কাকে বলে? উত্তর, চারটি রেখা বা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ আঁকার নিয়ম: প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে। তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে আরো দুটি রেখা বা বাহু খাড়াভাবে বা একটু আড়ভাবে আঁকতে হবে। এবারে এই দুইটি রেখার বিন্দুতে আরো একটি রেখা বা বাহু যোগ করে দিতে হবে। মনে রাখতে হবে, চারটি রেখা বা বাহু দিয়ে যে কোনোভাবেই চতুর্ভুজ আঁকা যায় এবং এই চারটি রেখা বা বাহুর মধ্যে ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ABCD একটি চতুর্ভুজ এঁকেছি। চিত্র: ABCD একটি চতুর্ভুজ। 2 নম্বর, বর্গ কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। বর্গ বা বর্গক্ষেত্র আঁকার নিয়ম: প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে। তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে খাড়া করে আরো দুইটি রেখা প্রথম রেখার সমান করে আঁকতে হবে, যেন রেখাগুলো ছোট বড় না হয় এবং বাঁকাও না হয়। এবারে এই দুইটি রেখার বিন্দুতে আরো একটি রেখা যোগ করতে হবে। তাহলে আমাদের বর্গ আঁকা হয়ে গেল। মনে রাখতে হবে, বর্গের সবগুলো রেখা এক সমান করে আঁকতে হবে এবং প্রত্যেকটি কোণের পরিমাপ হতে হবে 90 ডিগ্রি। আমরা ABCD একটি বর্গ এঁকেছি। চিত্র: ABCD একটি বর্গ বা বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। 3 নম্বর, আয়ত কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়ত আঁকার নিয়ম: প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে। তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে দুইটি লম্ব আঁকতে হবে, তবে এই লম্ব দুইটি প্রথম রেখা থেকে ছোট হবে। এখন আরো একটি রেখা এই দুইটি লম্ব বা রেখার বিন্দুতে যোগ করে দিতে হবে। তাহলে আমরা ABCD একটি আয়ত এঁকেছি, যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান। চিত্র: ABCD একটি আয়ত। 4 নম্বর, রম্বস কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান তাকে রম্বস বলে। রম্বস আঁকার নিয়ম: প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে। তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে আরো দুটি রেখা প্রথম রেখার সমান করে একটু আড় করে আঁকতে হবে। রম্বস আঁকার ক্ষেত্রে রেখা বা বাহুগুলো এক সমান হতে হবে, ছোট বড় হলে হবে না। রম্বসের চারটি বাহুই এক সমান হয় এবং বিপরীত কোণগুলো সমান হয়। এবারে আরো একটি রেখা এই দুইটি রেখার বিন্দুতে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের রম্বস আঁকা হয়ে গেল। এখন আমরা এই রম্বসের নামকরণ করতে পারি A, B, C,
ডি, যার প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান। চিত্র এ বি সি ডি একটি রম্বস। 5 নম্বর, সামান্তরিক কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান তাকে সামান্তরিক বলে। মনে রাখতে হবে, বর্গ, রম্বস ও আয়তক্ষেত্র প্রত্যেকে এক একটি সামান্তরিক, কেননা এদের প্রত্যেকটির নিজস্ব বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়। সামান্তরিক আকার নিয়ম: বর্গ, রম্বস ও আয়ত এর মধ্যে যে কোনো একটি চিত্র এঁকে দিলেই হবে। তবে আমরা সামান্তরিকের চিত্রটি আমাদের মতো করে আঁকব। প্রথমে একটি সরলরেখা আঁকব। তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে একটু আড় করে আরো দুটি রেখা প্রথম রেখা থেকে একটু ছোট করে আঁকব, যেন একটি রেখার বিপরীত আরেকটি রেখা সমান হয়। এখন আমরা এই দুইটি রেখার বিন্দুতে আরো একটি রেখা যোগ করে দেব। তাহলে আমাদের সামান্তরিক আঁকা হয়ে গেল। আমরা এই সামান্তরিকের নামকরণ করতে পারি এ, বি, সি, ডি। চিত্র ABCD একটি সামান্তরিক, যার বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান। ট্রাপিজিয়াম কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অন্য বাহু দুইটি অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম আঁকার নিয়ম: প্রথমে একটি অনুভূমিক সরলরেখা আঁকতে হবে। এই সরলরেখাটি হবে ট্রাপিজিয়ামের একটি সমান্তরাল বাহু। তারপরে প্রথম রেখার উপরে বা নিচে আরেকটি সরলরেখা প্রথম রেখা থেকে ছোট অথবা বড় করে আঁকতে হবে, যেন প্রথম রেখার সমান্তরাল হয়। এখন এই সমান্তরাল বাহু দুইটির এক প্রান্তের বিন্দু থেকে অন্য প্রান্তের বিন্দুতে দুইটি রেখা যোগ করে দিতে হবে, যেন এই দুইটি রেখা সমান্তরাল না হয়, তবে সমান বা ছোট বড় হতে পারে। আমরা ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছি, যেখানে AB এর সমান্তরাল বাহু DC এবং AD ও BC অসমান ও অসমান্তরাল বাহু। চিত্র ABCD একটি ট্রাপিজিয়াম। গুণী কাকে বলে? উত্তর, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে গুণী বলে। সন্নিহিত বাহু বলতে এমন দুইটি বাহুকে বোঝানো হয় যা একটি শীর্ষবিন্দু ভাগাভাগি করে একটি কোণ তৈরি করে। সহজভাবে আমরা বুঝতে পারি যে দুইটি বাহু একটি কোণের দুইটি পার্শ্ব গঠন করে, সেগুলোই হলো সন্নিহিত বাহু। গুণী আঁকার নিয়ম: প্রথমে এক জোড়া বাহু একটি শীর্ষবিন্দু থেকে আড় করে উপরের দিকে আঁকতে হবে, যেন একটি রেখার বিপরীত আরেকটি রেখা সমান হয়। এবারে এই দুইটি রেখার বিন্দু থেকে আরো দুইটি রেখা একই বিন্দুতে মিলিত করতে হবে। তারপরে আরো দুইটি রেখা দিয়ে গুণীর কর্ণদ্বয় যোগ করে দিতে হবে। তাহলে আমাদের গুণী আঁকা হয়ে গেল। আমরা এই গুণীর নামকরণ করতে পারি A, B, C, D। চিত্র A, B, C, D একটি গুণী।